ওয়েলকাম টু মাই এলিট এক্সাম ভিউয়ার্স। যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটি দেখছো, আমরা ইতিমধ্যে ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ এবং টেন্স, যেগুলো আমাদের যেসব প্রাইমারি টিচার্স এবং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং গ্রুপ সি যে পরীক্ষাগুলো আসছে, সেগুলো কিন্তু আমাদের এরর কারেকশান দেয় এবং ওখানে ভয়েস চেঞ্জ, নেরেশন চেঞ্জ এগুলো কিন্তু দেয়। ওগুলো আমি আলোচনা হয়ে গেছে পুরো। আজ আমরা নতুন সেশন স্পোর্টিংস দ্য এরর, মানে একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং ওই সেন্টেন্সের মধ্যে আমাদেরকে ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে যে কোথায় ভুল আছে। এরকম পরীক্ষায় দু একটা আমরা লক্ষ্য করতে পারি, যদিও ইংরাজিতে আমাদের 15 নম্বর থাকবে, ঠিক আছে, সেদিকে আমাদের লক্ষ্য বেশি থাকবে। অনেকে ইংরেজি ভুল করে, তাই আমরা এই সেশনটা নিয়ে এলাম। দেখে নিয়ে যাক। তাহলে তোমরা দেখে নাও, খাতা কলম নিয়ে রেডি থাকো এবং নোট ডাউন করো, তাহলে বুঝতে পারবে। উই স এ এলিফ্যান্ট ইন দ্য জু। দেখো এখানে কি আছে না, উই স আমরা দেখেছিলাম এ এলিফ্যান্ট, একটা হাতি, ইন দ্য জু, নো এরর। দেখো কোথায় ভুল আছে বলো তো, কোথায় ভুল আছে এখানে না। যদি তোমরা সবাই যেন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন পড়েছো, ওখান থেকে আমি এটা তুলে ধরেছি। আমরা জানি যে আমাদের ভাওয়েল কোনগুলো এবং কনসোনেন্ট কোনগুলো। ভাওয়েল এ ই আই ও ইউ, যদি এইগুলো দিয়ে শুরু হয় কোনো শব্দ বা ওয়ার্ড, তাহলে সেক্ষেত্রে আমরা কী লিখি? এন লিখি। আর যদি ওর উচ্চারণ ওয়ার মতো হয়, তাহলে কিন্তু এ লিখি, ঠিক আছে। এবং যদি সারা বিশ্বে একটা বোঝায়, তখন আমরা দা ব্যবহার করি। আমরা জানি যে আর্টিকেলকে আমরা দু ভাগে ভাগ করি সাধারণত। একটা হচ্ছে ইনডিফিনাইট আর ডিফিনাইট। ডিফিনাইট মানে নির্দিষ্ট বলতে কোনটা বোঝায়? আমরা দা একটা নির্দিষ্ট, যেমন আমরা এরকম বলতে পারি, দ্য বয় ইজ প্লেয়িং ফুটবল। মানে দ্য বয়, তখন আমরা কী বলবো? একটি বলবো না, ছেলেটি ফুটবল খেলিতেছিল। আর যদি আমরা বলি এ বয় ইজ প্লেয়িং ক্রিকেট অন দ্য গ্রাউন্ড, তখন এ বয় আমরা বলেছি, তখন একটি বালক। আর ছেলেটি যদি বলতাম ছেলেটি, তাহলে কিন্তু দ্য বয়। এরকম ডিফারেন্ট হয় আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ক্ষেত্রে। তাহলে দা কখন ব্যবহার করা হয়? নির্দিষ্ট ক্ষেত্রে, ঠিক আছে। এবং এ এবং এন এটা অনির্দিষ্ট, মানে ইনডিফিনাইট। ডেফিনাইট এবং ইনডিফিনাইট বোঝা গেল। এইভাবে কিন্তু তোমরা আলোচনা, মানে এইভাবে তোমরা কিন্তু মনে রাখবে। তাহলে ভাওয়েল এখানে কী আছে? ই আছে। তাহলে এইটা ভুল আছে আমাদের এখানে। ই এর ক্ষেত্রে কী হয়? এটা এ এলিফ্যান্ট হয় না, এর কিন্তু অ্যান এলিফ্যান্ট হয়। এটা কারেক্ট অ্যান্সার, এটা ভুল ছিল, বুঝা গেছে। এবার নেক্সট তোমরা দেখো, ইট ইজ এ মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দি গ্যালারি। বলছি এটা হয় সব থেকে ভালো পেন্টিং গ্যালারির মধ্যে। যে আমাদের গ্যালারি, ফোনে গ্যালারি আছে, ওই গ্যালারির কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে দেখো, তোমরা যদি করে থাকো যদি ডিগ্রি চেঞ্জ করে থাকো, তাহলে আমরা যখন উচ্চারণ করি, প্রোনাউন্স করি বিউটিফুল, 3টা সিলেবেল আছে, ঠিক আছে, দল। তাহলে 3টা সিলেবেল থাকলে আমরা কী ব্যবহার করি? মোস্ট। আর 2টো থাকলে মোর বা মোস্ট। তখন আমরা যখন ডিগ্রি করি, তখন আমরা কি ইট ইজ এ লিখি না, আমরা লিখি ইট ইজ দ্য মোস্ট বিউটিফুল পেন্টিং অফ দ্য গ্যালারি। তাহলে এটা এ হবে না, এখানে কিন্তু দি হবে, বুঝা গেল। এভাবে আমরা এটা করতে পারি। এবার নেক্সট, হি ওয়েন্ট, গোয়ের পাস্ট টেন্স ওয়েন্ট, সে গিয়েছিল। দেয়ার, সেখানে, এ আওয়ার এগো, মানে 1 ঘন্টা পূর্বে সে সেখানে গিয়েছিল। তাহলে এখানে কোথায় ভুল আছে তোমরা সবাই পড়বে। যখন এইচ, আমরা এখনই বললাম যে এইচটি কিবোর্ডে আমরা যে বললাম যে যদি ভাওয়াল থাকে তাহলে আমরা এন লিখবো, আর কনসোনেন্ট থাকলে আমরা এ লিখবো। কিন্তু তুমি এখানে বলো এখানে তো কনসোনেন্ট আছে এইচ, তাহলে এইচের এখানে কেন এ হলো? এখানে কিন্তু এ হবে না, এখানে কি হবে? এন হবে। যেন এইচের উচ্চারণ আওয়ার
ওয়ের মতো হচ্ছে, সেজন্য আমরা এখানে এন লিখব। তাহলে এটা ভুল ছিল, বুঝা গেল? তাহলে এটা ভুল ছিল 2 নম্বরটা, এটা ঠিক হবে। তাহলে আমরা এ আওয়ার কোনোদিন বলি না, অ্যান আওয়ার বলে থাকি, ঠিক আছে? 4 নম্বর পড়ো, অ্যান ইউরোপিয়ান ডিশ। ডিশ মানে এখানে খাবারের কথা বলা হচ্ছে। একটি ইউরোপিয়ানের খাবার ইজ ভেরি ফেমাস। ইউরোপিয়ান, ইটালি বলি না, স্প্যানিশ যে ডিশগুলো হয়ে থাকে, চাইনিজ ডিশ, সেগুলো কি ভেরি ফেমাস ডিশ। ফেমাস মানে ভালো, নোটেবল, গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট, এভাবে বলিও না। ফেমাস মানে এখানে বিখ্যাত, ভেরি ফেমাস মানে খুবই। তাহলে আমরা এখানে যখন লক্ষ্য করো যে যদি আমরা বললাম যে কনসোনেন্টের ক্ষেত্রে এ এবং ভাওয়ালের ক্ষেত্রে এন, তাহলে এখানে এন কেন হলো? অ্যান ইউরোপিয়ান, এটা ভুল আছে। ইউরোপিয়ান, ইটা কিন্তু ইয়ের মতো উচ্চারণ হচ্ছে না, ইউর মতো উচ্চারণ হচ্ছে, সেই জন্য আমরা এখানে কিন্তু এন না লিখে এখানে এ লিখবো। তাহলে এ লিখলে এটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে, এ ইউরোপিয়ান ডিশ ইজ ভেরি ফেমাস, ঠিক আছে? এরপর নেক্সট দেখো, হি অলওয়েজ স্পিক্স ট্রুথ। কোথায় বলেছে বলো, ফাইন্ড করো। না, এ অলওয়েজ স্পিক্স ট্রুথ। আমরা কি বলি থাকি যে হি অলওয়েজ স্পিক ট্রুথ? সবসময় আমরা বলি হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, এখানে দা হবে, সত্যি কথাটি, আমরা সবসময় সত্যি কথা বলি। তাহলে এখানে একটা দা কী বসবে, আর্টিকেল বসে যাবে, তবে এটা ঠিক হয়ে গেল সেন্টেন্সটা, বুঝা গেল? এটা মনে রাখবে, এটা পড়েছিল হি অলওয়েজ স্পিক্স দি ট্রুথ, এটা হবে। মাই আঙ্কেল ইজ এ এসপি। মাই আঙ্কেল ইজ এ এসপি, নো এরর। কোথায় ভুল আছে বলো, দেখে নাও। মাই আঙ্কেল ইজ এ এসপি, তাহলে আমরা এখানে যদি এভাবে ভাবি যে কনসোনেন্টের আগে এ বসে আর ভাওয়ালের আগে এন বসে, তাহলে কনসোনেন্ট তো এখানে আছে এস, কনসোনেন্ট এখানে এস আছে, এসপি, তাহলে এখানে এ হয়েছে, তাহলে ভুল কোথায় হয়েছে? তাহলে এখানে আমরা জানি যখন এসপি, এসটা এসের মতো উচ্চারণ হচ্ছে এসপি, আর মানে এম এ বা এসপি, এটা এনএসপি হবে, এনএসপি, ঠিক আছে? এসপি এভাবে উচ্চারণ হবে। নেক্সট হচ্ছে দ্য মাঙ্কি জাম্প অন দ্য ট্রি, নো এরর। দ্য মাঙ্কিজ, এস আছে, দেখে নাও এখানে, দ্য মাঙ্কিজ জাম্প অন দ্য ট্রি, কোথায় ভুল আছে দেখে নাও, দেখে নাও। দ্য মাঙ্কিজ জাম্প অন দ্য ট্রি। দেখো আমরা এটা কাউন্টেবল নাউন, তো কাউন্টেবল আগে কিন্তু আমরা দা বসাই না, সমগ্র জাতিকে যখন বোঝাচ্ছে তখন মাঙ্কিজ জাম্প অন দ্য ট্রি, তখন আমরা দাটা ওমিট করে দেবো এবং এটা সেন্টেন্সটা ঠিক হয়ে যাবে। তাহলে এই প্রথম একটা ভুল ছিল 1 নম্বরে, এরকম অপশান দেওয়া থাকবে তোমাদের 1 2 3 4। হোয়েন ইউ উইল ফাইন্ড আউট এ সলিউশন টু দিস প্রবলেম ইউ উইল বি অ্যাওয়ার্ডেড এ প্রাইজ। যখন তুমি খুঁজবে, ফাইন্ড আউট করবে সলিউশন, একটা সমাধান, টু দিস প্রবলেম, সমস্যাটির জন্য, ইউ উইল বি অ্যাওয়ার্ডেড, তোমাকে পুরস্কৃত করা হবে, একটি প্রাইজে পুরস্কৃত করা হবে। তাহলে ভুল কোথায় আছে না, মনে রাখবে যখন সেন্টেন্স আমরা হোয়েন যদি লিখি, হোয়েনের হোয়েন বা অ্যাজ ওয়েল এজ বা টিল, আনটিল যদি দেওয়া থাকে তার আগে কিন্তু উইল হয় না, মনে রাখবে, হবে না। হোয়েন ইউ ফাইন্ড আউট, এটা হবে হোয়েন ইউ ফাইন্ড আউট এ সলিউশন টু দিস প্রবলেম ইউ উইল বি অ্যাওয়ার্ডেড দ্য প্রাইজ, এ প্রাইজ। বাস, দেখে নাও, এগুলো স্পোর্ট কালেকশন ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।